গাজা পুনর্গঠন ও স্থিতিশীলতা রক্ষায় সেনা পাঠাতে যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়েছেন পাকিস্তানের সামরিক প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা গাজা পরিকল্পনায় মুসলিম দেশগুলোর সেনা নিয়ে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব থাকায় বিষয়টি ইসলামাবাদের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। আসিম মনির আগামী সপ্তাহগুলোতে ওয়াশিংটনে গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে পারেন বলে রয়টার্সকে দুটি সূত্র জানায়। ৬ মাসের মধ্যে এটি হবে তাদের তৃতীয় সাক্ষাৎ। এই বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার গত মাসে জানান, শান্তিরক্ষী বাহিনীতে অংশ নেওয়া বিবেচনায় আসতে পারে, তবে হামাসকে নিরস্ত্রীকরণ পাকিস্তানের দায়িত্ব নয়। ওয়াশিংটন ভিত্তিক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, পাকিস্তান অংশ না নিলে ট্রাম্প হতাশ হতে পারেন, যা পাকিস্তানের জন্য কূটনৈতিক সমস্যার কারণ হবে। পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতৃত্ব যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও নিরাপত্তা সহায়তা ফেরাতে আগ্রহী, যা দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে। এদিকে গাজায় সেনা পাঠালে পাকিস্তানের অভ্যন্তরে আশঙ্কা রয়েছে ইসলামপন্থী দলগুলোর সহিংস প্রতিবাদ ফের শুরু হতে পারে বলে আশঙ্কা করছে দেশটি। কারণ নিষিদ্ধ সংগঠনগুলোর আদর্শ এখনও সক্রিয় রয়েছে। আবার ইমরান খানের দলও মুনিরের বিরোধী অবস্থানে রয়েছে। কুগেলম্যান সতর্ক করে বলেন, ধর্মীয় কট্টরপন্থীদের প্রতিক্রিয়া সহিংসতায় রূপ নিতে পারে, যা পাকিস্তানের সামরিক নেতৃত্ব চায় না। পাকিস্তান বিশ্বের একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ। দেশটির সেনাবাহিনী ভারতের সঙ্গে ৩টি যুদ্ধ ও সম্প্রতি একটি সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে। একই সঙ্গে তারা বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ দমন করেছে এবং বর্তমানে আফগানিস্তান ভিত্তিক ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষক আয়েশা সিদ্দিকা বলেন, পাকিস্তানের সামরিক সক্ষমতার কারণেই ট্রাম্পের আগ্রহ তৈরি হয়েছে। ট্রাম্প মনে করেন, পাকিস্তানের সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক শক্তি রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আসিম মনির ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, তুরস্ক, জর্ডান, মিশর, আজারবাইজান ও কাতারের সামরিক ও বেসামরিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, যা গাজা বাহিনী নিয়ে পরামর্শের অংশ বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের পরিকল্পনায় যুদ্ধ-বিধ্বস্ত গাজায় পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের সময় একটি বহুজাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। তবে হামাসকে নিরস্ত্রীকরণের ঝুঁকি এবং সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কায় অনেক দেশই এতে অংশ নিতে অনিচ্ছুক। চলতি মাসের শুরুতে আসিম মনিরকে প্রতিরক্ষা বাহিনীর প্রধান করা হয়েছে, যার ফলে তিনি বিমান ও নৌবাহিনীরও নেতৃত্ব দেবেন। তার মেয়াদ বাড়ানো হয়েছে ২০৩০ সাল পর্যন্ত এবং সাংবিধানিক সংশোধনের মাধ্যমে তাকে আজীবন ফৌজদারি মামলার দায়মুক্তি দেওয়া হয়েছে। মাইকেল কুগেলম্যান বলেন, পাকিস্তানের সংবিধানে নজিরবিহীন পরিবর্তনের ফলে আসিম মনিরের হাতে সীমাহীন ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে।